আমি এখন আছি অরোভিল বিচে। আর এই অরোভিল বিচে তোমরা যদি না আসো তাহলে মিস করবে। দারুণ দারুণ সুন্দর একটা বিচ। দেখো দারুণ সুন্দর বিচ। এখানে লোকাল লোকজন স্নান করছে। বিচের ঢেউ যথেষ্ট পরিমাণে, মানে দারুণ দারুণ। অরোভিল থেকে খুবই কাছে, ওই 2 কিলোমিটারের মধ্যেই অরো বিচ। এই বিচে কিন্তু না আসলে মিস করবে। এখানে প্রচুর লোকাল মানুষজন চান করছে আর দারুণ 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 বিচটা দারুণ। টর্টয়েস পড়ে আছে, টর্টয়েস। আমার পিছনে দেখো, এখানে কিন্তু গ্রানাইট পাথর দিয়ে সব পাথর ফেলা আছে, বোল্ডার করা আছে। আর এখানে দেখো পিছনে সারি সারি ট্রলার, এরা বোধহয় মাছ ধরে, ট্রলার, মাছ ধরার ট্রলার। হ্যাঁ দাঁড়া, এটাতে পা দে। আর এখানে এসে সারা দিন কাটিয়ে দেওয়া যায়। পাশে খাবার দাবারেরও জিনিস আছে, ডাব, ফ্রুটস, জল সবই পেয়ে যাবে। অরো বিচটা কিন্তু খুব 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 সুন্দর। মাঝে মাঝে পাথর দিয়ে ব্যারিকেড করা আছে, কিন্তু তাও মানুষ স্নান করছে, নামছে। অরো বিচে দেখো বোল্ডার ফেলা আছে, অনেকটাই দীঘার মোহনার কথা মনে পড়ছে। কিন্তু দীঘার মোহনাতে এই বিচ জুড়ে যে খাবার দোকানগুলো থাকে, এখানে সেটা নেই। এবার আমরা যাব সেরেনিটি বিচ। চলো। আমার পিছনে দেখো প্রচুর বুগেনভিলা গাছ, দেখো পুরো লাল হয়ে আছে। অরো বিচ থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই অরো বিচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই অরো বিচ থেকে একবার ঘুরে যেও। আজ এই পর্যন্ত, আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।